বাঁশখালীতে নিম্নমানের উপকরণ দিয়ে অধ্যাপক আসহাবউদ্দিন সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। কিন্তু এখন দেখি মানে এই যে 2 মাসও না হয় এই যে রাস্তা বুঝেই না দেয় ইয়া তুমি উড়ি যার গই গইবে আর কিছু নেই এটা হায়দ্রাবাদ তোর কি আর এখন 2 মাস নয় এই যে রাস্তাটা আবার উড়ি যার গই আর রাস্তা হয়ে হতক্ষণ করে আর খুশি হইলাম মানে কি গাড়ি নিরাপত্তা করে চালাতে গেম ইয়ার এটা আবার উড়ি যার গই 2 মাসের ভিতরে মানে কি রাস্তা বুঝে না দেয় এই অবস্থা আমি চলে যার গই এটা ডাহাত মাহাত বেগুন দালাল বেগুন এটা নতুন ফিস করা সম্বন্ধে বছর 2 বছর যেতে হবে না এটা এই এখন তো বর্তমানে 2 মাসও যেতে আছে তুলসী যেতে আছে কিছুদিন পর পরে কঙ্কর কতগুলো দিয়ে যে চলে যায়। হ্যাঁ শুনছিলাম অনেক নাকি বাজারটা হয়েছে ওরা আসার পরে মানে দুনা দিয়ে বলছে দিয়ে কিছু কাজ করে চলে গেছে আর কিছু করে না এরকম কুরিয়ারে ফেলা গেল কই তারপরে আয়ের কিছুদিন হাতকর্ম করছিল গরমের পরে অঙ্কর কুরিয়ারে যেদিন দিবার হতা ছিল ন দেয় হারণে কিছুদিন বন্ধ আছিল বন্ধটা হওয়ার পরে যে আবার আমার ওই মাস 2 মাস পরে যে একটি আইনের পরে তারা করিয়ারে 7 কোটি টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে মাত্র 2 মাস আগে। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক স্থান থেকে পিচ খোয়া উঠে গেছে। সামান্য বৃষ্টি হলেই যানবাহন ও পথচারীদের চলাচল দুর্ভোগ আরও বেড়ে যায়। উপজেলা গুনাগুড়ি খাসমহল থেকে মোশাররফ আলী মিয়া বাজার পর্যন্ত 4 কিলোমিটার সড়ক সংস্কার করা হয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি অধীনে। এলজিইডির বাঁশখালী উপজেলা কার্যালয় থেকে সড়কটির সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। 7 কোটি টাকায় কাজটি পায় মেসার্স আফসার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর 2022 সালের আগস্ট মাসে সড়কটির সংস্কার কাজ শুরু করে। পরবর্তী 6 মাসে তারা সড়কটির মাত্র 80% কাজ সংস্কার করলে স্থানীয়রা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ তোলেন। শুক্রবার সরেজমিনে দেখা যায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ খোয়া উঠে যাওয়ায় যানবাহন চলতে হচ্ছে অত্যন্ত ধীর গতিতে। 2-1 জায়গায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা গর্তে আটকে যেতেও দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন পর্যন্ত সড়কটি দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে 3 ইউপির সাধারণ মানুষদের। পরে সড়কটি সংস্কারের অনুমোদন হওয়ায় খুশি হয় এলাকাবাসী। তবে দুঃখের বিষয় সংস্কার কাজ শুরুর আগে রাস্তায় থাকা পুরাতন ইটের খোয়া ব্যবহারের পর উপর দিয়ে 4 ইঞ্চি পরিমাণ নতুন ইটের খোয়া বিছানোর কথা শিডিউলে উল্লেখ থাকলেও ঠিকাদারেরা তা করেননি। এই বিষয়ে এলজিইডির বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বীর মাহমুদ ও ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তা খোরশেদ আলমের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলেও ফোন রিসিভ না করার কারণে তার মতামত নেওয়া সম্ভব হয়নি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।